একদিকে যখন বাংলাদেশে হিন্দু নিধন চলছে, জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হয়েছে দীপু দাসকে, তার প্রতিবাদ আছড়ে পড়েছে কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি। কলকাতাতে দেখতে পাচ্ছেন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল, যার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে একটা জায়গায় এই মিছিলকে আটকে দেওয়া হয়েছিল, সেখানে বসে পড়েছিল মিছিলে যারা সাধু সন্তরা পা মিলিয়েছিলেন, বিরোধী দলনেতা তিনি বসে পড়েছিলেন। এই মুহূর্তে মিছিল আবার এগোচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আরো বিস্তারিত বলতে পারবেন। কি ছবি এখন শিবাশিস? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে রাজ্যের বিরোধী দলনেতা তার নেতৃত্বে এই মিছিল এগিয়ে আসছিল এবং এই যে বেগবাগান মোড়ে দাঁড়িয়ে রয়েছেন বিরোধী দলনেতা, তিনি আপাতত এখানে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। এরপর তিনি জানিয়েছেন 24 তারিখ বিভিন্ন বর্ডারে প্রতীকী অবরোধ করা হবে এবং যদি দীপু দাস সহ সংখ্যালঘুদের, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা এর মধ্যে না নেওয়া হয়, সেক্ষেত্রে এই দুদিনে ব্যবস্থা না নেওয়া হলে 1 কেজি পেঁয়াজও ওপারে যেতে দেবেন না, এমনটাই প্রতীকী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন এখানে আপাতত অবস্থান থেকে উঠেছেন, কিন্তু এরপর আগামী দিনে ফের একবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে আসবেন তারা, এমনটাই বলে গিয়েছেন বিরোধী দলনেতা। আমি কথা বলার চেষ্টা করব। হাইকমিশনে ফের কি আপনারা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখন উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সরাসরি এবিপি আনন্দে আমরা যে ছবি তুলে ধরছি, রাজ্যের বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন। আগামী দিনে কি এখানে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে কথা বলবো। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখবো। বদলা চাই বিরোধী দলনেতার সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন তাতে 26 তারিখে ফের একবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দ্বারস্থ হবেন তিনি, এমনটাই জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি বললেন একেবারে বাংলাদেশ ডেপুটি অর্থাৎ আজকের পর আবার 26 তারিখ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিরোধী দলনেতা আসবেন। আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, কি ছবি? দাঁড়িয়ে রয়েছে ব্যারিকেডের সামনে এবং পুলিশও কিন্তু অতন্ত্র প্রহরায় রয়েছে, কারণ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা কিন্তু কলকাতা পুলিশকে সুনিশ্চিত করতে হবে। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে একটা মব তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। এবং এই যে 26 তারিখের যে টাইম দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী, তিনি আবার আসবেন বলছেন, তার আগে বাংলাদেশের তরফ থেকে এই দীপু দাস হত্যাকাণ্ডে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকে কিন্তু নজর থাকবে অবশ্যই। এবং লাগাতার গত 1.5-2 বছর ধরে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নেমে আসছে, যেভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু আজকের মিছিল সংগঠিত হয়েছিল। এবং এই মিছিলের যে শুধুমাত্র রাজনৈতিক নেতারা ছিলেন এমনটা নয়, প্রচুর সাধু সন্ন্যাসী তারাও কিন্তু এসেছিলেন। প্রত্যেকের লক্ষ্য ছিল বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে সেখানকার সরকার রয়েছে, উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একটা বার্তা পৌঁছে দেওয়া যে ঘটনা বাংলাদেশে ঘটছে, এই ঘটনা যদি চলতে থাকে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে যেভাবে খুন করা হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু তারা আজকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এই কর্মসূচি নিয়েছিল। যদিও শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে 26 তারিখ তিনি কিন্তু ফের আসবেন। স্বাভাবিকভাবে এই যে নির্দিষ্ট ডেডলাইন, সেই ডেডলাইনের মধ্যে
এখন দেখার বাংলাদেশ সরকার কতটা তৎপর হয়। একেবারে সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, এই রকম পরিস্থিতি যদি না আটকানো যায়, ভাতে মারতে হবে বাংলাদেশকে, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে হবে, এই হুঙ্কার পর্যন্ত বিরোধী দলনেতা দিচ্ছেন। আমাদের আরেক প্রতিনিধি সুদীপ্ত আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, একদমই বেগবাগান মোড়ের বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রায় 200 মিটার আগে কিন্তু এই ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, যেখানে মিছিল এসে আটকে গেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর গেরুয়া পতাকা এবং সাধুসন্ত আজকের এই মিছিলে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশে মৌলবাদী আক্রমণে যেভাবে দীপু দাস একটি কারখানার শ্রমিক ময়মনসিংহে তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু এই মিছিল আসা হয়েছিল বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য। এবং সেই মিছিল কিন্তু এখানে আসার পর রীতিমতো এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় এবং আমরা যেটা দেখলাম মোহাম্মদ ইউনূসের তার প্রতিকৃতি নিয়ে আসা হয়েছিল এবং রীতিমতো জুতোর মালা পরিয়ে নিয়ে আসা হয়েছিল। বহু সংখ্যক বিজেপি কর্মী। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে হিন্দুত্ববাদী সংগঠনের এই যে প্রতিবাদ মিছিল, যেটা নিজাম প্যালেস থেকে বেরিয়েছে, বেগবাগানের কাছে আটকে দেওয়া হয় এবং সেখানেই বসে পড়েন বিরোধী দলনেতা এবং এই হিন্দুত্ববাদী সংগঠনের যারা প্রতিবাদে পা মিলিয়েছিলেন সাধু সন্তরা। এবং আরেকবার 26 তারিখ আবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে অভিযান চালানো হবে, এই হুঁশিয়ারি দিয়ে গেলেন বিরোধী দলনেতা। বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে যেভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন সাধু সন্তরা তারা রাস্তায় নেমেছেন। 24 তারিখ প্রতীকী অবরোধের ডাক দেওয়া হয়েছে, 26 তারিখ আবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে অভিযান চালানো হবে, এই কথা বিরোধী দলনেতা বলছেন। যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা করা হয়েছিল, একই পরিণতি দীপু দাসের ক্ষেত্রে হয়েছে। হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে এই যে ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার কুশপুতুল পোড়ানো হয়েছে, জুতোর মালা পরানো হয়েছিল। বাংলাদেশে ভারতের ঝান্ডা, বাংলাদেশে ওর করতে হবে। বাংলাদেশে এখানে লোক থাকতে দেবে না, থাকবে না, না খেলা খেলবে, এখানে চলে যা, বাংলাদেশ চলে। যেরকম হচ্ছে এটা অনেক খারাপ হচ্ছে, এটা ভালো নাই। আমার দেখে চোখে পানি আসু দেখেছে। আরে ছোট ছোট আগুন লেগে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাকে মারছে, কেন মারবে? ওপার বাংলায় চূড়ান্ত নৈরাজ্য চলছে, একের পর এক হামলার ঘটনা ঘটছে, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। দীপু দাস হিন্দু যুবক, তাকে যেভাবে পিটিয়ে জীবন্ত জ্বালিয়ে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, তার প্রতিবাদে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিজাম প্যালেস থেকে শুরু হয়েছিল হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল, যার নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.